11টি ককটেল বিস্ফোরক যেটা বলা হচ্ছে, 18টি হেক্সো ব্লেড যেগুলোতে বিভিন্ন জিনিস কাটা যায়, হাতুড়ি প্লাস রেঞ্জ, ড্রিল মেশিন সহ অন্যান্য অনেক জিনিসপত্র এখানে উদ্ধার করা হয়েছে। ওরা আর এখানে সাস্টেইন করতে পারবে না, ওরা আর এখানে আর টিকতে পারবে না। এটুকু আপনাদের বলতে পারি, একটু ধৈর্য সরেন, দেখেন আমরা কি কাজ করি। আমাদেরকে তথ্য আছে, আমরা সময় তো ধরে ফেলবো সব, কেউ পারবে না। আপনারা জানেন যে তারা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চারিদিকটা তারা অবজারভেশনে রাখতো এবং বিভিন্ন অবজারভেশন টাওয়ার তাদের ছিল এই বিভিন্ন পাহাড়ি জায়গায়। সেখান থেকেও তারা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যদের কার্যক্রম মনিটর করতো। সেগুলো আমরা কালকে অলমোস্ট নষ্ট করে দিয়ে আসছি। সেখান থেকে তারা নজরদারি স্থাপন করতো এবং আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ লোকে ব্যবহার করত। অভিযান পরিচালনা করে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং এখন এই অংশ আমাদের পুরোটা নিয়ন্ত্রণে রয়েছে। এখন জঙ্গল সলিমপুর এলাকায় ছিন্নমূল এবং আলীনগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ বন্ধ করা এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেখানে 2টি অস্থায়ী ক্যাম্প, পুলিশ ক্যাম্প, র্যাব এবং পুলিশের যৌথ উদ্যোগে আমাদের পরিচালিত হচ্ছে। এই দুটো আমরা আপাতত 2টো ক্যাম্প স্থাপন করেছি। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী এখানে আরও আমাদের কার্যক্রম পরিচালিত হবে। তো এই সংক্রান্তে অস্ত্র এবং বিস্ফোরক আইনে 3টি মামলা হয়েছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। আমরা যদিও গতকাল উল্লেখযোগ্য কোনো ব্যক্তিকে পাইনি, কিন্তু যেহেতু আমরা সেখানে আমাদের ডমিনেশন আমরা স্টাবলিশ করতে পেরেছি, আমরা সেখানে যেতে পেরেছি, আমরা আশা করছি যারা বা যে সমস্ত সন্ত্রাসী বিভিন্ন সময় অপরাধ করে সেখানে লুকিয়ে থাকার প্রবণতা ছিল সেটা তারা আর করতে পারবে না। পরবর্তী সময় আমাদের সফলতার হার বাড়বে বলে আমি আপাতত মনে করছি। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে 2টি ক্যাম্প আমরা মনে করি যথেষ্ট। যে বেশি ক্যাম্প স্থাপন করলে যে এখানের কমান্ড কন্ট্রোল নেওয়া যাবে তা না। আমরা রেগুলার ওখানে অভিযান পরিচালনা করব, আমাদের রেগুলার চেকপোস্ট করব, আমাদের টহল টিমগুলো যাবে, লোকেদের সঙ্গে যোগাযোগ থাকবে। সুতরাং আমি মনে করি এটা যথেষ্ট এবং প্রয়োজন হলে আমরা বাড়িয়ে দেবো আরও। আর এখানে যাওয়ার জন্য কমিউনিকেশন তো খারাপ অবস্থায় আছে। কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য আমরা কমিশনার মহোদয়কে বলেছি দ্রুততম সময়ে এখানে রাস্তা যেগুলো আছে এগুলোকে যাতে চলাচলের সহজতর করা যায় সে ব্যাপারে আমরা কাজ করব এখানে। আর পরের প্রশ্নটা ছিল যেন যারা আমরা প্রথমে বলেছি যে এগুলো কিছু কিছু সুবিধাভোগী মানুষ যারা ল্যান্ড গ্র্যাবার্স, যাদের অবৈধভাবে এখানে অনেকের সম্পত্তি রয়েছে, তারা বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করে। এগুলোর ব্যাপারে জেলা প্রশাসন ব্যবস্থা নেবে, কারণ ওনাদের কাছে এই আইনি কিছু রীতিমালা সেখানে রয়েছে। আমরা খুব সুস্থিরভাবে কাজটা করতে চাই, যাতে সবাইকে নিয়ে করতে চাই। যারা অধিবাসী যারা রয়েছে বিভিন্নভাবে যারা সেখানে রয়েছে তাদেরকে পুনর্বাসন বিষয়গুলো হয়তো বিবেচনায় নেবেন তারা। সরকারের কিছু দৃষ্টিভঙ্গির বিষয় আছে, আশা করি ব্যাপারে সরকার কিছু প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন এবং কমিশনার মহোদয় তার বক্তব্য হয়তো বিষয়গুলো বলতে পারেন। এইখানকার অভিযান পরিচালনা করার ব্যাপারে আপনাদের পক্ষ থেকে একটা বিরাট চাপ ছিল, এটা অস্বীকার করতে পারবো না। আপনারা দীর্ঘদিন আমাদেরকে নানানভাবে বলেছেন যে কেন জঙ্গল সলিমপুরে অপারেশন হয় না, কেন আমরা যাই না, মানে আমরাই ভয়ের মধ্যে আছি কিনা। তো এই ভয়টা থেকে কাটানোর জন্য তো আমাদেরকে অপারেশন পরিচালনা করার প্রয়োজন। সর্বোপরি একজন র্যাবের একজন সদস্য নিহত হওয়ার পর থেকে, সুতরাং আমাদের একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হওয়ার পর থেকে আমাদের নিজের মধ্যে একটা আর্ট সৃষ্টি হয়েছে। আমরা যে ভয়ের কথা বলছিলাম, ভয়টা তো আগে থেকে সৃষ্ট ছিল, কিন্তু আমরা ভয় পাইনি বলে কিন্তু আমরা অভিযান পরিচালনা করেছি। আর সফলতার কথা যেটা বলছেন, আমরা সফলতা এগোনোর বলবো সেখানে যেহেতু দীর্ঘদিন অন্য কেউ যেতে পারেনি, আমরা যেহেতু যেতে পারছি এবং পৌঁছতে পারছি, আমাদের কমান্ড এস্টাবলিশড হয়েছে, সুতরাং এটুকুই আমরা একটা সফলতা হিসেবে দেখতে চাই। আর অপরাধী গ্রেপ্তার ব্যাপারে এত বড় একটা অপারেশন পরিচালনা করতে গেলে কিছু দুর্বলতা তো থাকেই। আর আজকে যে যুগ, এই যুগে সামান্য মুভমেন্টও অনেক সময় জানা যায়। এর জন্য আমি দুর্বলতা মনে করব না। এত বড় একটা অপারেশন পরিচালনা করার ব্যাপারে যেটা হয়েছে এটা এরকমই হওয়া দরকার। এর চেয়ে বেশি সাফল্য আমি খুব বেশি আশা করিনি, কারণ আমরা তো পাহাড়ি এলাকা, দুর্গম এলাকা, বিভিন্ন জায়গায় এক্সিট ছিল, আর তারা যেটা বললাম সিসিটিভির মাধ্যমে তারা আমাদের মনিটর করছে, সব কিছু মিলেই। বাট আমি মনে করি এটা আমার এই মুহূর্তে একটু দুর্বলতা মনে হলে এটা আমরা সফল হব। আমরা ওখানে কেউ থাকতে পারবে না। আমাদের কাছে আমরা তো ওখানে গতকাল আমরা পৌঁছেছি সেখানে, সুতরাং আমাদের কাছে তথ্য আছে ওরা আর এখানে সাস্টেইন করতে পারবে না, ওরা আর এখানে আর টিকতে পারবে না। এটুকু আপনাদের বলতে পারি, একটু ধৈর্য সরেন, দেখেন আমরা কি কাজ করি। আমাদেরকে তথ্য আছে, আমরা সময় তো ধরে ফেলবো সব, কেউ পারবে না, কারণ তারা তো সেখানে লুকিয়েছিল, এখন তাদের লুকানোর জায়গা থাকছে না, সুতরাং সেখানে তারা সাস্টেইন করতে পারবে না।